আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক, ধীরে ধীরে আমরা জিলহজ মাসের দিকে এগোচ্ছি। পবিত্র কোরবানির মৌসুম ফিরে এসেছে আমাদের মাঝে। এই কোরবানি কেবল একটি আনুষ্ঠানিকতাই নয়, এটি ত্যাগের এক অপূর্ব শিক্ষা। কিন্তু কিভাবে এই কোরবানি হবে সঠিক, কোন নিয়ম মেনে কোরবানি করলে তা কবুল হবে, আর কি কি ভুল করলে কোরবানি নষ্ট হয়ে যেতে পারে, সেসব বিষয় নিয়ে সাজিয়েছি আমরা এবারের আয়োজন। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় কোরবানির মাসাইল। সুপ্রিয় দর্শক, কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 0298240522 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমেদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। উস্তাজ, আপনি কেমন আছেন? জি, আল্লাহ মেহরবানি, আল্লাহ তাআলা ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। আপনাকে যমুনা টেলিভিশনের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শুরুতেই আপনার কাছে আমরা জানতে চাই যে এই যে আসছে কোরবানির এই সময়টা আসলে আমরা দেখি যে বিভিন্ন জেলা থেকে ঢাকা শহরগুলোতে, উপশহরগুলোতে পশু নিয়ে আসা হয়। তো এই যে পশু আনার সময় আমরা দেখি যে ট্রাকে একদম গাদাগাদি করে পশুগুলো অমানবিকভাবে নিয়ে আসা হয়, সেগুলোকে ঘন্টার পর ঘন্টা খানা দেওয়া হয় না এবং নানানভাবে কষ্ট দেওয়া হয়। আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করব এবং যারা কোরবানির পশু বিক্রি করেন তারাও আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যেই বিক্রি করেন বলে আমরা ধারণা করি। তো এই যে পশুর প্রতি অমানবিকতা এবং আল্লাহর রাহে কোরবানি হওয়া এই পশুর প্রতি আমরা যারা অমানবিক আচরণ করি, তাদের ব্যাপারে আসলে ইসলাম কি বলে? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পশু যেগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য খাওয়া হালাল করেছেন, সেগুলোকে জবাই করে খাওয়া এটা আমাদের জন্য অনুমোদিত, আল্লাহ তাআলা অনুমোদন করেছেন। কিন্তু এর মানে এই নয় যে পশুদের প্রতি আমরা অমানবিক অথবা যথেচ্ছা আচরণ করতে পারবো, এরকম কোনো সুযোগ কিন্তু ইসলাম আমাদের জন্য রাখেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে সহিহ মুসলিমে, তিনি বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করাটা আমাদের উপরে অপরিহার্য করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এইজন্য হাদিসের শেষে অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুয যিবহা। যদি কোনো রণাঙ্গনে, যুদ্ধের ময়দানে বা বিচারিকভাবে কারো মৃত্যুদণ্ড হলো, সেরকম কোনো ব্যক্তি জীবন নিতে হয়, যদি কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হয়, যুদ্ধের ময়দানে যদি শত্রুপক্ষকে তোমার হত্যাও করতে হয়, সেখানেও তুমি নির্মমতা অবলম্বন করবে না। এজন্যই কিন্তু রণাঙ্গনে বা যুদ্ধক্ষেত্রে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে শত্রুপক্ষের আপনার যে পৈশাচিক উল্লাস করা, সেটা কিন্তু শরীয়ত নিষেধ করেছে। এবং এই হাদিসের শেষ অংশে বলা হচ্ছে যে যদি তোমরা কোনো পশু জবাই করো যেটা তোমার জন্য হালাল করা হয়েছে, তার গোশত খাওয়া তুমি জবাই করবে, কিন্তু তখনও তুমি যেন তার সাথে অমানবিক আচরণ করতে যাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছুরি চাকু ভালো করে ধার দিয়ে নিবে, যাতে করে তোমাকে অহেতুক সেখানে তাকে কষ্ট দিতে না হয়। আমরা যারা কোরবানি করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, তারা আল্লাহর এই সৃষ্টিগুলোর সাথে অমানবিক আচরণ করলে সেটি আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে আল্লাহর অসন্তোষের কারণ হতে পারে। এই বিষয়টি আমাদের মাথায় রেখে কোরবানি করতে হবে, না হলে এই কোরবানি অনেক ক্ষেত্রে অর্থহীন হয়ে যেতে পারে। পশুর যেমনটি আপনি বলছেন যে পরিবহন থেকে নিয়ে বাজারজাতকরণ পর্যন্ত, এমনকি জবের সময় এবং জবের পরবর্তী সময় পর্যন্ত পশুর সাথে নির্মমতা করা হয়। আমরা জানি যে পরিবহনের ক্ষেত্রে বিশেষ করে পশু, একটা ট্রাকে 15টি হয়তো গরু উঠানো যায়, সেখানে 20টি গরু উঠালে একটু প্রফিট বেশি হবে, সেজন্য গাদাগাদি করে এমন ভাবে তোলা হলো যে ঘষাঘষি করে চামড়া রীতিমতো ঘা হয়ে গেল। যাতে কোনোভাবে তারা বসতে না পারে, সেজন্য এমন ভাবে বাঁশ ইত্যাদি দেওয়া হলো যাতে করে 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত তাদের দাঁড়িয়ে থেকে আসতে হয়। অত্যন্ত নির্মম আচরণ তাদের সাথে করা হয়। ছাগল যারা বিক্রি করেন, বিভিন্ন দোকানে দেখা যায় তারা ছাগলগুলোকে এমন ভাবে ঝুলিয়ে রাখেন, অর্থাৎ মাত্র আধা ফিট বা 1 ফিট রশি থাকে। এই রশিটা এমন ভাবে ঝুলিয়ে রাখেন বাঁশের সাথে কোনো কিছুর সাথে, যে সে জাস্ট কল্লাটা এরকম ঝুলিয়ে রাখতে হয় সকাল থেকে রাত সন্ধ্যা পর্যন্ত, এবং বসার সুযোগ পায় না। শুধু কাস্টমার যেন দেখতে পারে, সাইজটা ভালো বুঝতে পারে, সেজন্য এভাবে নির্মম আচরণ কিন্তু করা হয়। বাজারজাত করার ক্ষেত্রে আমরা জানি যে ছাগলে অনেক সময় পাইপ দিয়ে আপনার পেটের ভিতরে অতিরিক্ত পানি ঢুকানো, আপনার অতিরিক্ত খাবার খাইয়ে তাকে হৃষ্টপুষ্ট দেখানো, মুরগির ক্ষেত্রে একই জিনিস হয়।
এটা ব্যাপকভাবে হয়। এবং গরুর ক্ষেত্রে বিভিন্ন রকম ক্ষতিকর ইনজেকশন পুশ করে মানুষের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর হচ্ছে, তেমন পশুর প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে। ঠিক একইভাবে জবের সময় খোঁচাখুচি করে তাড়াতাড়ি প্রাণ বের হওয়ার জন্য তাকে অহেতুক কষ্ট দেওয়া হয়। এটা প্রায় দেখা যায় এটা পুরো কোরবানিটাকে নষ্ট করে দিতে পারে। এবং সেই সাথে প্রাণ বের হওয়ার আগেই চামড়া ছেলা শুরু করা, রগ কাটা শুরু করা, এগুলো পশুর প্রতি অপ্রয়োজনীয় নির্মমতার অংশ। একজন জি। আমরা পশুর প্রতি কতটা অমানবিক আমাদের আসলে আচরণগুলো এমন কেন হলো, আমরা সেই বিষয়গুলো শুনছিলাম। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের আরও বাকি অংশে আরও অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। ছোট্ট একটি বিরতির পরে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় কোরবানির মাসাইল, আর এ বিষয়ে কথা বলছেন শেখ আহমদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমরা বিরতির পূর্বে আপনার কাছ থেকে প্রাণীর প্রতি যে আমাদের নির্মম আচরণ সেই বিষয়ে শুনছিলাম, বাকি আলোচনাটুকু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। তো আমরা যে কথাটি বলছিলাম যে আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি করছি, পশুর বাজারজাতকরণ, পশুর পরিবহন, পশুর জবে পরবর্তীতে পশুর প্রতি যে অমানবিক আচরণ প্রাণ বের হওয়ার আগ পর্যন্ত আমরা করে থাকি, এগুলোর কারণে আমাদের কোরবানি কিন্তু অনেকখানি অর্থহীন হয়ে যেতে পারে। আল্লাহ সন্তুষ্টির পরিবর্তে অসন্তোষের কারণ হতে পারে বিষয়গুলো। অতএব আমাদের কোরবানিকে অর্থবহ করবার জন্য এই বিষয়টার প্রতি আমাদের বিশেষভাবে মনোযোগ দেওয়া দরকার। এবং শুধু কোরবানি নয়, কোরবানির বাইরে অন্যান্য সময়ে সারা বছর জুড়ে পশু পরিবহন এবং পশুর বাজারজাত ইত্যাদির ক্ষেত্রে যে পরিমাণ অমানবিক আচরণ হয়ে থাকে সে ব্যাপারে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হওয়া উচিত, জনসচেতনতা সৃষ্টি করা উচিত, যাতে করে আমরা প্রত্যেকটা মানুষ মানবিক আচরণ করি এই পশুগুলোর সাথে। আল্লাহ তাদেরকে জবাই করে খাওয়ানোর জন্য হালাল করেছেন, এর মানে এই নয় যে পৈশাচিক আনন্দ করা কিংবা যা খুশি তা স্বেচ্ছাচারে আচরণ করা তাদের সাথে আমাদের মোটেও বৈধ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে ফিকুল্লি রতবিন রতবিন কাবিদিন আজরুন, প্রত্যেক প্রাণী যার মধ্যে প্রাণ আছে অথবা যে কোনো প্রাণ বিশিষ্ট সৃষ্টি, সেটা হতে পারে গাছ, তার প্রতিও দয়া বা মায়া বা একজন মানুষ হিসাবে আমাদের দায়িত্বশীল আচরণ করার ফলে আল্লাহর কাছে কিন্তু আমরা বিনিময় লাভ করবো। অতএব সে বিষয়টা আমাদের কোরবানিতে বিশেষভাবে খেয়াল করা দরকার। আশা করি আমাদের দর্শকরা সেটা খেয়াল করবেন ইনশাআল্লাহ। আমরা জানতে চাই যে এই যে কোরবানি আসছে, আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে ঠিক কত টাকা হলে আমি কোরবানি করতে পারবো, কত টাকা হলে কোরবানি ওয়াজিব হয়, অথবা কোরবানির টাকাটা কি 1 বছর আমার কাছে জমা থাকতে হবে কিনা, এই ধরনের প্রশ্নগুলো করেন। স্পেসিফিক আপনার কাছে আমাদের জানতে চাওয়া হলো কার উপরে আসলে কোরবানি ওয়াজিব? দেখুন, যে ব্যক্তি কোরবানির দিনগুলোতে 52.5 ভরি রূপা কেনার মতো টাকার মালিক, সেটা বর্তমান বাজার মূল্য হিসেব করলে প্রায় 80 থেকে 85,000 টাকা প্লাস মাইনাস এরকম টাকা হয়। এরকম টাকার মালিক যে ব্যক্তি আছেন ঋণ মুক্ত, অর্থাৎ এই টাকার মালিক আছেন এবং এর বিপরীতে আবার তার কোনো লোন নেই, বা লোন থাকলেও সেটা কাটাকাটি করে এই পরিমাণ টাকা যার কাছে আছে বা যার অ্যাসেট আছে, যা উদ্বৃত্ত, তার নিত্য নৈমিত্তিক খরচের বাইরে এটা আছে, প্রতিদিনের যে খরচ সেটার বাইরে এটা আছে, তাহলে তার উপরে কোরবানি আবশ্যক হয়। এটার এই সম্পদের বয়স 1 বছর হওয়া জরুরি না, যেমনটি জাকাতের ক্ষেত্রে জরুরি। এতটুকু অর্থ থাকলে তার উপরে কোরবানি বর্তা এবং তিনি কোরবানি করবেন ইনশাআল্লাহ। আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে সন্তান জন্ম হয়েছে 2 বছর আগে অথবা 1 বছর আগে, কিন্তু উনি কোরবানির জন্য অপেক্ষা করছেন যে কবে কোরবানি আসবে, কোরবানি আসলে কোরবানির পশুর সাথে উনি সন্তানের আকিকা করবেন। এই যে পদ্ধতিটা আমাদের সমাজে প্রচলিত আছে, এটা কি সঠিক? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আকিকা এবং কোরবানি একই পশুতে আমরা দিতে পারি কিনা, এটা নিয়ে বিভিন্ন রকমের মত আছে। দিতে এটা উভয়টা বিশুদ্ধ হয়ে যাবে অথবা হবে না, 2 রকমের মতই আছে এবং 2 রকম মতের সপক্ষে যুক্তি এবং প্রমাণ কম বেশি আছে। তবে আপনি যে পয়েন্টটাতে ফোকাস করেছেন গুরুত্বপূর্ণ। আকিকা মূলত সন্তান জন্মের 7ম দিনে এটা আমাদের জন্য করাটা হলো মুস্তাহাব, সেটা না হলে 14তম বা 21তম দিনে করার কথাও বিভিন্ন হাদিসে পাওয়া যায়। এর বাইরে কোরবানির জন্য অপেক্ষা করা 2 মাস, 4 মাস, 6 মাস পর্যন্ত বিশেষ কোনো যৌক্তিক কারণ ছাড়া জাস্ট কোরবানির সাথে একসাথে করবো সেজন্য এটা অপেক্ষা করা এবং সময়টাকে পেছানো, এটা অবশ্যই মুস্তাহাবের খেলাফ এবং অনুত্তম কাজ, যেটা আমরা অহরহ করতে দেখা যায় মানুষকে, যে কোরবানি এবং আকিকা একসাথে করবার জন্য আকিকার যে টাইমিং সেটা অহেতুকই আপনার নষ্ট করা হচ্ছে এবং দেরি করা হচ্ছে। এই বিশেষ বিষয়টার প্রতি মনোযোগ আমাদের দেওয়া দরকার। আকিকার সময় আকিকা করে ফেলা উচিত, কোরবানির জন্য সেটাকে অপেক্ষা করা উচিত নয়।
জি, আশা করি আমাদের দর্শকরা বিষয়টি খেয়াল রাখবেন। আমরা সংক্ষেপে আপনার কাছে এবার জানতে চাই যে কোনো একটা অংশ 7 ভাগে যেহেতু আমরা কোরবানি করব কোনো একটা গরুতে, তো কোনো একটা অংশের মধ্যে যদি 2 জন মিলে অংশগ্রহণ করে, অর্থাৎ একটা অংশের দাম ধরলো 25,000 টাকা বা 30,000 টাকা, সেখানে 2 জন ব্যক্তি যদি 15,000 টাকা দিয়ে একটা ভাগ কেনেন, এই ভাগ কিনলে কি কোরবানি হবে কিনা? না, এভাবে কোরবানি বিশুদ্ধ হবে না। কারণ হলো যে কোনো একটা অংশ, একটা গরুতে 7 জন অংশগ্রহণ করতে পারে, 7টা ভাগ হতে পারে। যেকোনো একটা ভাগ কমপক্ষে মানে একজন নিবে, সর্বোচ্চ একজন নিবে। একটা ভাগ একাধিক লোক নিতে পারবে না। 7 এর নিচে ভাগ হতে পারে, কিন্তু কোনো ভাগ একের অধিক লোকের মধ্যে শরিক হতে পারবে না। অর্থাৎ ভগ্নাংশ নেওয়া চলবে না। এখন ধরা যাক 2 ভাই মিলে কোরবানি দিচ্ছেন, তো সেখানে একজনের টাকা কম থাকলে আরেকজন তাকে টাকা দান করে দিবেন যে তুমি এটা দিয়ে কোরবানি করো তোমার মতো করে। কিন্তু শরিক 2 জন হবেন, গোশত ভাগ করে নিবেন। এভাবে হলে গোশত খাওয়া হবে, কোরবানি হবে না আসলে। জি, জাযাকাল্লাহ খাইর। আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। সময় হলো আরও একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত আপনাদেরকে। দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় কোরবানির মাসাইল, আর এ বিষয়ে কথা বলছেন সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা এবার আপনার কাছে জানতে চাই যে কোরবানির সময় আমরা দেখি যে যারা কোরবানি করেন অনেক ভুল করেন। যেমন আপনি একটা বিষয় তুলে এনেছেন যে পশু জবেহ করার সাথে সাথেই তার চামড়া ছেলানো হয়। এই যে অনেকগুলো ভুল, স্পাইনাল কর্ডে আঘাত করা হয় জবেহের সাথে সাথে। তো আমরা আপনার কাছে জানতে চাই যে কোন কোন ভুলের কারণে আমার এই আর্থিক কোরবানি এবং আল্লাহর রাহে যে পশুটাকে কোরবানি করছি সেই কোরবানি বাতিল হয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। যে সমস্ত বিষয়গুলোর কারণে আমাদের কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে, আল্লাহর কাছ থেকে আমরা কোনো সওয়াব নাও পেতে পারি, বরং ওটা গুনাহ হতে পারে, সেই বিষয়গুলোর মধ্যে থেকে সর্বপ্রথম যে বিষয়টির কথা বলবো তা হলো আমাদের নিয়তের অশুদ্ধতা। আমরা অনেক ক্ষেত্রেই আজকাল কোরবানিকে অনেকটা সামাজিক মর্যাদার প্রতিযোগিতার বিষয়ে পরিণত করেছি। যার কারণে ব্যক্তিগতভাবে নামাজ রোজা না করলেও বড় বড় গরু, এক বা একাধিক গরু জবাই করে নিজের সামাজিক অবস্থান আমরা জানান দেওয়ার চেষ্টা করি। আবার নির্বাচন সামনে থাকলে নির্বাচনের প্রার্থীগণ দেখা যায় প্রচুর পরিমাণে পশু কোরবানি করেন, মানুষ মধ্যে গোশত বিতরণ করেন। এগুলো তার মার্কেটিং এর বা প্রচারণার অংশ হিসেবে তিনি করে থাকেন। আবার অনেকে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবেন কিভাবে প্রতি বছর দেন, সামাজিক একটা অবস্থান আছে, সবার চাইতে বড় গরু তার না হলে তার মুখ রক্ষা হবে না। এই সমস্ত ইন্টেনশন থেকে যদি কোরবানি হয় তাহলে সেই কোরবানি অর্থহীন হয়ে যাবে। আল্লাহ বলেছেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির পশুর তোমাদের রক্ত, গোশত এর কিছু আল্লাহর কাছে যায় না, যায় তোমাদের অন্তরে অবস্থিত তাকওয়াটা। অতএব প্রথমত উদ্দেশ্য হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা, গোশত খাওয়া বা সামাজিক অবস্থান মর্যাদার জাহির করা, জানান দেওয়া, এগুলো কোনোটা যেন আমাদের লক্ষ্য না হয়। দ্বিতীয়ত যে বিষয়টির কথা বলবো তা হলো পশু পরিবহন থেকে নিয়ে পশু বাজারজাতকরণ এবং পশুর জবেহ এবং জবেহ পরবর্তী সময়ে অর্থাৎ পশুর প্রাণ যাওয়ার আগ পর্যন্ত পশুর প্রতি অকারণে অমানবিক আচরণ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। সেটি যদি আমরা না করি তাহলে কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে। আমি যে পশু কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি চাচ্ছি, সেই পশু যদি বাজারজাতকরণের সময় তার প্রতি অমানবিক আচরণ করা হয়, অতিরিক্ত পানি খাইয়ে মোটা তাজা দেখানোর চেষ্টা করা হয়, তাকে কষ্ট দেওয়া হয়। অনেকে আবার কোরবানি করার আগে এনে 2-4 দিন বেঁধে রেখে দেন, নিয়ম মতো খাবার দেন না, ঠিক মতো খাবার দেন না। মনে করেন জবাই তো করে ফেলবো, আর দরকার কি? আবার জবের পর খোঁচাখুচি শুরু করা, প্রাণ বের হওয়ার আগে থেকে চামড়া ছিলানো শুরু করা। আবার পরিবহন করার ক্ষেত্রে 10টা গরুর জায়গায় 15টা গরু ট্রাকে উঠিয়ে তাদেরকে কষ্ট দেওয়া। এই বিষয়গুলো থেকে বিরত না থাকলে আমাদের কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন নাও হতে পারে। তৃতীয়ত যে বিষয়টির কথা বলবো তা হলো কোরবানি করতে গিয়ে আমরা অনেকে দেখা যায় কোরবানির পশুর বর্জ্য, তার মলমূত্র, তার নাড়িভুড়ির যে ময়লা সেগুলো যেখানে সেখানে আমরা ফেলে দেই। একজন কোরবানিকারক তার দায়িত্ব হলো তার পশুর সমস্ত বর্জ্য তার নিজ দায়িত্বে পরিষ্কার করা, যাতে করে পথচারী, প্রতিবেশী, আশেপাশের লোকজন কারো কোনো কষ্টের কারণ না হয়। আমরা যদি পরিবেশ নষ্ট করি, আমরা যদি পরিবেশ নোংরা করি, মানুষের অসুস্থ হওয়ার কারণ হই, আমরা যদি ময়লাগুলোকে ড্রেনে ফেলে দিয়ে ড্রেনে আপনার জলাবদ্ধতা তৈরি করি, পানির সাধারণ ফ্লো যদি বাধাগ্রস্ত হয়ে যায়, সেখান থেকে ডেঙ্গু মশার তৈরি হয়ে যদি মানুষ অসুস্থ হয়, তার দায় কিন্তু আমাকে বহন করতে হবে। অর্থাৎ এই কোরবানি সওয়াবের পরিবর্তে গুনাহের কারণ হতে পারে যদি আমরা এরকম দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিই। এজন্য শহরে হোক কিংবা গ্রামে প্রত্যেকটা মানুষ যে কোরবানি করবেন, কোরবানি পশু কেনা থেকে নিয়ে জবে করে শেষ করে গোশত ঘরে তোলা পর্যন্ত, গোশত বিতরণ করা পর্যন্ত পশুর সমস্ত বর্জ্য পরিষ্কারের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এক্ষেত্রে ইনশাআল্লাহ আমাদের কোরবানি অর্থবহ হয়ে উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা জানতে চাই যে
আমাদের এই যান্ত্রিক জীবনে, আমাদের এই ব্যস্ততম সময়ে বাংলাদেশের অনেক খামারিরা এখন নতুন একটি ট্রেন্ড সামনে নিয়ে আসছেন। সেটা হচ্ছে যে উনি গরু নিয়ে আসছেন, এই গরুতে 7 জন অপরিচিত লোক হতে পারে, 7 জন এসে গরুর যে মূল মূল্যটা রয়েছে সেই মূল্যটা 7 ভাগ করে যা পড়ে, এক একজনকে সেই ভাগ করে টাকা, তাদের কাছ থেকে টাকা নিয়ে সেই গরুটা তাদের কাছে বিক্রি করে দেন। এই গরুটা খামারির কাছেই থাকে। ঈদের দিন তারা এটা জবেহ করে মাংস একদম সমানভাবে ভাগ করে সবাইকে দিয়ে দেন। এই পদ্ধতিটার ব্যাপারে আসলে কোনো বাধা আছে কিনা, ইসলাম কি বলে? কোনো অসুবিধা নেই। একটা পশুতে, বিশেষ করে বড় পশু, গরু, ওঁট, এগুলোতে 7 জন ব্যক্তি সর্বোচ্চ শরীক হতে পারেন। সেখানে 7 জন ব্যক্তির প্রত্যেককে চেনা জানা জরুরি নয়। অতএব কোনো ব্যক্তি যদি কন্ট্রাক্ট নেন যে একটা গরু আপনাদের সবার তরফ থেকে আমি কোরবানি করে এটার গোশত আপনাদের বাসায় পৌঁছে দিব, আপনারা আপনাদের মধ্যে বন্টন করবেন, নিজেরা ভক্ষণ করবেন এবং আপনাদের পক্ষ থেকে আমি বিশুদ্ধভাবে কোরবানি করবো, এরকম দায়িত্ব যদি কেউ নেন, প্রতিনিধি হিসাবে তার কাছে টাকা দিয়ে তার কাছে দায়িত্ব দেওয়াটা এটা বৈধ। মৌলিকভাবে এটা কোনো নাজায়েজ বিষয় নয়। এবং যে মানুষগুলো শরিক হয়েছেন তাদের একজন আরেকজনকে না চিনলেও তাতে অসুবিধা নাই। তবে এক্ষেত্রে যাকে এই দায়িত্ব অর্পণ করা হচ্ছে, যে কসাই বা এজেন্ট যাকেই বলা হোক না কেন, তিনি দায়িত্বশীল এবং তিনি আমানতদার, তিনি এক্ষেত্রে কোনো খেয়ানত করবেন না, এই বিষয়টা এনশিওর করা জরুরি। এই 7 জনের মধ্যে কারোর যদি উপার্জন হারাম হয়, কারোর যদি উদ্দেশ্য ভিন্ন হয়, যা তার ফলশ্রুতিতে অন্য সবার কোরবানি হবে না, ব্যাপারটা সেরকম না। কারণ একজনের পাপের বোঝা আল্লাহ তাআলা আরেকজনকে বহন করতে বাধ্য করেন না। জি, একদম সংক্ষেপে জানতে চাই যে জামাইয়ের বাড়িতে খাসির রান পাঠানো, গরুর রান পাঠানোর যেই সামাজিকতা আমরা দেখাই, এই ব্যাপারে আসলে কি বলবেন? এগুলো একেবারে অনুচিত কাজ এবং যৌতুকের অংশ। কোরবানির পশু চাওয়া, শ্বশুরবাড়ি থেকে রান চাওয়া ইত্যাদি, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, আর না হলে কিন্তু আমরা গুনাহগার হব। এটা এক প্রকার চাঁদাবাজি, ইবাদতের উদ্দেশ্যে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।